সুব্রমণিয়াম স্বামী যে বক্তব্য রাখলেন যে মোদির সঙ্গে শুয়ে, একদম এই ভাষাটা, অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। এই সুব্রমণিয়াম স্বামী কিন্তু মোদির মতো অশিক্ষিত লোক নন, তিনি কিন্তু ভীষণ শিক্ষিত লোক। চন্দ্রশেখরের সময় তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, পিভি নরসিংহ রায়ের সঙ্গেও তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ছিলেন, বিজেপির সময় তো তিনি আছেনই। এই সুব্রমণিয়াম স্বামী যে অভিযোগ করেছেন, একদম তথ্য রয়েছে, সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পাচ্ছেন। এই সুব্রমণিয়াম স্বামী তথ্য থেকে পরিষ্কার হচ্ছে আমরা, স্মৃতি ইরানি একজন 12 ক্লাস পাস একজন লোক, মহিলা, সে কি করে শিক্ষামন্ত্রী হয়? স্মৃতি ইরানির মতো একজন মহিলা 12 ক্লাস পাস, সে কি করে শিক্ষামন্ত্রী হয়? এবং 14 সালে তার চিৎকার, গ্যাসের সিলিন্ডার নিয়ে তার চিৎকার আমরা দেখেছি। এখন আর তাকে অনুরূপ চিৎকার করতে দেখি না, কেন? তার বয়স হয়েছে, যৌবনের ভাটা পড়েছে সেই কারণে। এবং আরও আমি বলি, যে তথ্যগুলো আমাদের সামনে এলো, সংযুক্তা সামন্ত বললেন অমিতাভ চক্রবর্তী হয় টাকা চাইছে, নাহলে বিভিন্ন বিজেপির নেতৃত্বের বিছানায় শোয়াতে হবে, তবে সে টিকিট পাবে। অর্থাৎ টিকিট পেতে গেলে পয়সা দিয়ে টিকিট নিতে হবে, নাহলে বেশ্যাবৃত্তি করতে হবে। এবং তিনি অভিযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী তিনজনের বিরুদ্ধে অনুরূপ কথা বলছেন। তাহলে মোদি, শ্রমিক ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী যেখানে মিটিং করতে যাবেন, সেখানে বাংলার মহিলারা কেন যাবে? বাংলার মহিলারা কেন যাবে? চরিত্র বিকাতে, বেশ্যাবৃত্তি করতে, বেশ্যা হতে কেন যাবে? বলুক আমাকে। বাংলার মা বোনেরা, আপনারা আপনাদের সম্ভ্রম বজিয়ে রাখুন, এদের সভাতে আপনারা যাবেন না। এই নোংরা মানুষগুলো যেখানে যাবে, সেখানে আপনারা সভা করতে যাবেন না। এই নোংরা মানুষগুলোর কাছে যদি আপনারা যান, এই নোংরা মানুষগুলোর সংস্পর্শে যদি আপনি যান, তাহলে প্রমাণ হবে আপনিও নোংরামি করতে যাচ্ছেন। আমার বাংলার মায়েরা, বাংলার বোনেরা, বাংলার মেয়েরা সবাই হয়তো এই তথ্যগুলো জানে না, যে তথ্যগুলো আমি আজ প্রকাশ করলাম। সে কারণে এসব নেতৃত্ব যেখানে মিটিং করতে যাবে, বাংলার কোনো মহিলা যেন সেখানে না যায়। যে সমস্ত বাংলার মহিলা